আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন, সবাইকে এক বুক ভালোবাসা। মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। দেখতে থাকেন বন্ধুরা। এখন বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলছে, এখন আম কাঁঠালের দিন এবং আমাদের প্রত্যেকের বাসায় বেশি হোক বা কম হোক আম আর কাঁঠাল তো থাকে। তো আজকে কাঁঠাল নিয়ে মূলত আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা দেখেন, আমি এখানে একটা কাঁঠাল অনেক নরম হয়ে গেছে, আর আমরা মূলত শক্ত কাঁঠালটা পছন্দ করি। এত নরম কাঁঠালটা মানে খেতে ভালো লাগে না, তার জন্য এই নরম কাঁঠালটা দিয়ে আজকে একটা পিঠা রেসিপি তৈরি করবো। এই তো বন্ধুরা দেখতে থাকেন। যাই হোক, আমি এই কাঁঠালগুলোকে একটা চালনির সাহায্যে একটু চেলে নিতেছি। কাঁঠালগুলো একদম নরম। এই কাঁঠালগুলোকে বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার রহিমার কিচেন দেখছেন, বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না প্লিজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। এই তো বন্ধুরা, এই পর্যায়ে দেখেন আমি একটা চালনি দিয়ে এগুলোকে চেলে নিচ্ছি। এটা একদম নরম কাঁঠাল, এগুলো একদম রসালো। এগুলোর মধ্যে মানে যে রসটা আসবে, সেই রসটা দিয়ে আমরা পিঠাটা তৈরি করব মূলত। এই তো বন্ধুরা দেখতে থাকেন। এই তো মূলত আমি রসগুলো বের করে নিলাম চেলে। তো দেখেন এগুলা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবং এগুলা গ্রানটা অনেক সুন্দর, আর এগুলো দেখতেও একদম মানে ভালো লাগতেছে। এগুলো যেহেতু কাঁঠালের রস বলবো, তো এগুলো দিয়ে পিঠা তৈরি করব। তো এই তো বন্ধুরা দেখেন, আমি এখানে কাঁঠালের রসগুলো বের করে নিলাম। তো বন্ধুরা, এভাবে করে আপনারা চাইলে একটা স্ট্যান্ডার সাহায্যে আরও চেলে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে আমি কাঁঠালের রসটা সেগুলো নিয়ে নিলাম, একটু বড় সাইজের বল নিলাম। তো এইখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু পিঠা তৈরি করব তাহলে লবণ অবশ্যই দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি। কাঁঠালের এটা ছিল অনেক মিষ্টি, তার জন্য বেশি চিনি প্রয়োজন নয়, অল্প চিনি আপনাদের কাঁঠালের স্বাদ অনুপাতে আপনারা দিবেন। তো বন্ধুরা, আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে চিনিগুলো এই রসগুলোর সাথে একদম মিক্স হয়ে যায়। আর যদি চিনিগুলো গলে যায় তাহলে বেটারটা আরও পাতলা হয়ে যাবে। এ পর্যায়ে দেখেন এই তো এরকম ঘন আছে। এখন চিনিগুলো গলে গেলে আর একটু পাতলা হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো করে এগুলো নাড়তে হবে যাতে করে চিনিগুলো দানা দানা না থাকে, তাহলে কিন্তু পিঠার টেস্টটা ভালো আসবে না। তো বন্ধুরা যাই হোক, এই পর্যায়ে আমি এখন এখানে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম তো তারপরে এখানে আবার দেবে। এই তো আমি আরও 1 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম। এই কাস্টার্ড পাউডারটা এই জন্য ব্যবহার করলাম যাতে করে কালারটা সুন্দর হবে এবং এটার থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে। আর আমি এখানে যে বেকিং পাউডারটা ব্যবহার করলাম সেটা দ্বারা এই পিঠাটা সুন্দরভাবে একদম তুলতুলে সফটি এবং স্পঞ্জি হবে। তো আমি এই উপকরণগুলো দিয়ে আরও ভালোভাবে একদম এগুলাকে বেটারটাকে নেড়েচেড়ে আমি ম্যাশ করে নিচ্ছি, যাতে করে এগুলার মধ্যে কোনো প্রকার কোনো বাবলস না থাকে এবং সেগুলো যেহেতু একদম বেটারের সাথে মিশে যায়। তো বন্ধুরা, এই তো ভালোভাবে নাড়তে হবে যাতে করে চিনিগুলো গলে যায় এবং যে উপকরণগুলো দিয়েছি সেগুলো আগে মিক্স করে নিতে হবে। তো এই তো বন্ধুরা দেখো, এই পর্যায়ে আমি এখন চালের গুঁড়ি নিয়ে নিলাম। আমি বেশি চালের গুঁড়ি দিব না, অল্প পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করব, আর একবারে দেব না, স্টেপ স্টেপ বাই দেব। তো আমি অল্প একটু চালের গুঁড়ি নিয়ে এই বেটারটার সাথে ভালো করে মানে মেশ করে নিচ্ছি, যাতে করে এটাতে কোনো প্রকার কোনো বাবলস না থাকে এবং এইগুলা যেহেতু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো দেখো, আমি দ্বিতীয়বারের মতো আবার নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু বেশি করেই নিয়েছি, যেহেতু আর দেব না। তো আমি দেখো এই তো বেটারটা তৈরি করে ফেলতেছি চামচ দিয়ে ভালোভাবে, যাতে করে এটার মধ্যে কোনো প্রকারের কোনো বাবলস না থাকে এবং এটা একদম সুন্দরভাবে ঘনত্বটা হয়ে আসে। আর আমি এখানে একদম পাতলাও করব না আর একদম বেশি ঘন করব না। দেখো, যেহেতু আমার চামচে ওঠে এই জন্য আমি এইরকম ব্যাটারটা রাখলাম।
আসলে যখন আমি বেটারটা তৈরি করতেছি তখন আমার পুরোটা ঘরে একদম ঘ্রাণ ছড়িয়ে পড়ছে কাঁঠালের, এত সুন্দর স্মেল, যা আসলে না বানিয়ে না খেলে বুঝে যাবে না। এই পর্যায়ে আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইটার মধ্যে এখন আমি চামচের সাহায্যে এই তো দেখো বেটারগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা দুইটা করে এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আসলে অনেক স্মুথ এবং নরম হয়, তুলতুলে, খেতেও অনেক সুন্দর। যেমন কাঁঠালের গ্রানটা আসে তেমন এটা মানে খেতেও অনেক দুর্দান্ত স্বাদ লাগে। আর এই পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগে না, অল্প কয়েক মিনিটের মধ্যেও হয়ে যায়। তার জন্য বন্ধুরা আশা করে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা অবশ্যই ঘরে তৈরি করবে। এখন তো কাঁঠালের সিজন, দেখা গেছে আমরা সচরাচর অনেকজনে এরকম পাকা কাঁঠাল খেতে ইচ্ছে করে না বা খাই না। তো পর্যায়ে কাঁঠালগুলো অপচয় না করে, না ফেলে দিয়ে এইভাবে যদি পিঠা তৈরি করে খাওয়া যায় তাহলে আসলে যাই হোক অনেক ভালো হয় এবং স্বাদ লাগে। এবং যদি কোনো মেহমান অতিথি আসে এবং তাদেরকেও এভাবে করে পিঠা বানিয়ে দেওয়া যায়। আর এই কাঁঠালগুলো আমরা যদি এইভাবে নরম কাঁঠাল বেশি থাকে তাহলে আমরা সেগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি ফ্রিজে। আমরা এই কাঁঠালগুলোকে চেলে নিয়ে কাঁঠাল থেকে যে রসগুলো বা যে বেটারগুলো বের হয়েছে সেগুলোকে আমরা আমাদের একটা পাত্রে রেখে বা একটা বক্সে করে আমরা সেটাকে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো, 1 মাস পর্যন্ত। এতে করে কাঁঠালের গ্রানটাও নষ্ট হবে না এবং পরবর্তীতে যখনই মেহমান আসবে বা যখনই এই কোনো প্রয়োজন হবে তখনই বের করে পিঠা বানিয়ে নিতে পারবো। এই তো বন্ধুরা দেখো এই পর্যায়ে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। আর এখন দেখো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে, মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর আর খেতে তো অনেক দুর্দান্ত, একদম স্পঞ্জি পিঠাগুলো এত মজা হয়েছে আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ আমার ফ্যামিলিতে সবাই এগুলো অনেক পছন্দ করেছে। আর এখন থেকে আশা করি তোমরা যখন আমার ভিডিওটা দেখেছো, আশা করি তোমাদের আর কখনো এরকম কাঁঠাল অপচয় হবে না। যখন নরম কাঁঠাল সেগুলো দিয়ে তোমরা এভাবে করে তুলতুলে পিঠা বানিয়ে নিতে পারো। এতে করে আসলে ফ্যামিলির সবাইকেও খেতে দেওয়া যায় এবং মেহমান আসলে ঝটপট তৈরি করা যায় এরকম তুলতুলে নরম কাঁঠালের পিঠা। তো বন্ধুরা তোমাদের কাছে বরাবর মতো আবারও একটা কথা বলে যাচ্ছি, যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এই পর্যায়ে এসে তোমরা লাইক দিতে ভুলে গেছো তাহলে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্টস করবে এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে একদম পাশে থাকবে। আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দেবো আশা করি আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে, এতে করে আমরা আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি আশা করি কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আসলে অনেক সুন্দর হয়েছে পিঠাটা, অনেক ভালো। আশা করি তোমরা ঘরে তৈরি করবে এবং ফ্যামিলির সবাইকে খেতে দিবে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছো তোমাদেরকে অনেক ভালোবাসা এবং প্রীতি রইল। এই শুভকামনা করে আজকের মতো রেসিপিটা আমি শেষ করব। যে যেখান থেকে দেখছো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের পাশে থাকবে আশা করি। তো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকো।